চটকল কমিশন থেকে তারা রিজাইন দিয়ে আমাদের ইউনিয়নে প্রবেশ করেন, যেহেতু মামলাটা চলছিল। 2017-তে আমরা 1100-র উপরে আমাদের 1109 জন শ্রমিক কর্মচারী সংখ্যা আমাদের। 17-র অ্যানুয়াল রিটার্ন আমরা লেবার কমিশনে সাবমিট করেছি এবং গ্রহণ করেছেন। 2017-র যে মেম্বারশিপ 1109 জনের তালিকা আমরা সেটা লেবার কমিশনের কাছে জমা দিয়েছি এবং গ্রহণ করেছেন। ব্যতিক্রম 18 থেকে 23 পর্যন্ত আমাদের দিতে দেরি হয়েছে। তার জন্য লেবার কমিশনার আমাদেরকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন। সেই কারণ দর্শানোর নোটিশ জবাব আমরা দিয়েছি, উত্তর আমরা এখনো পাইনি। সেই কারণে আমরা শ্রম দপ্তরকে বলেছি, আপনি এই যে আপডেট মেম্বারশিপের তালিকা এটা প্রকাশ করে এটা একটা আমাদের দাবি। সর্বশেষ জোট মিল কর্তৃপক্ষ এবং সরকার আমাদের পাওনা গন্ডা নিয়ে যেহেতু বিড়ম্বনা করছেন, বিলম্ব করছেন, তালবাহনা করছেন, গড়িমচি করছেন, লুকোচুরি করছেন, তার বিরুদ্ধে শ্রম কমিশনের দায়িত্ব দ্বিপাক্ষিক মিটিং ডেকে জোট মিল কর্তৃপক্ষ থাকবে, সরকার কর্তৃপক্ষ থাকবে, ইউনিয়ন থাকবে এবং শ্রম দপ্তর থাকবে। ট্রাইপার্টাইট মিটিং, দ্বিপক্ষীয় মিটিং ডেকে আমাদের যে সমস্যা, এই সমস্যার একটা সমাধান তৈরি করতে হবে। শ্রম দপ্তরের দায়িত্ব এটাই। শ্রম দপ্তর কেন থাকে? শ্রম দপ্তর এই কারণেই থাকে, কোনো মালিক, কোনো কর্তৃপক্ষ যদি কোনো শ্রমিককে বঞ্চনা করেন, সেই বঞ্চনা থেকে তাদেরকে যেন তার ন্যায় পায়, ন্যায্যতা পায়, সেই বিচার করবে শ্রম কমিশনার। তবে শ্রমিক মালিকদের বিরোধ, এই শ্রমিক মালিকের যে বিরোধ, এইটা নিষ্পন্ন করার মালিক হচ্ছে শ্রম কমিশনার। আমরা আজকে জমায়েত হয়েছে, বিক্ষোভ প্রদান করছে এই কারণে আমরা শ্রমিক কমিশনার মহোদয়কে বিনীতভাবে অনুরোধ করতে চাই, বিনীতভাবে বলতে চাই, জোট মিল কর্তৃপক্ষ, সরকার, ইউনিয়ন এবং শ্রম কমিশন এই তিন পক্ষকে এক জায়গায় বসিয়ে উদ্ভূত সমস্যা, আজকে যে শ্রমিক কর্মচারীদের 1647 জন শ্রমিক কর্মচারী বঞ্চনায় ভুগছেন, তাদেরকে তাদের বঞ্চনা থেকে মুক্তির জন্য উনি যেন প্রয়াস গ্রহণ করেন। এই বিষয়ে আমরা জোট মিলের বিরুদ্ধে শ্রমিক কমিশনের কাছে আমরা নালিশ জানাবো। মেমোরান্ডামের মধ্য দিয়ে, স্মারকলিপি দিয়ে আমরা জোট মিলের বিরুদ্ধে শ্রম কমিশনের কাছে আমরা নালিশ দেব। আজকের দিনটা আমরা নালিশ দিবস হিসেবে পালন করতে চাই। এত বড় কেলেঙ্কারি, একটা সরকার, একটা কর্তৃপক্ষ সুপ্রিম কোর্টের রায় মানেন না, হাইকোর্টের রায় মানেন না, তাদের মর্জি মতো চলছে, কাউকে তোয়াক্কা করছে না। আমাদের সঙ্গে মামলা হয়েছে, আমাদের সঙ্গেও বসে কথা বলার চেষ্টা করে না। ম্যানেজিং ডাইরেক্টর ত্রিপুরা সরকার, তার কাছে আমরা বারে বারে অনুরোধ করেছি, লিখেছি, আবেদনপত্র দিয়েছি, আমাদের সঙ্গে একটু বসুন, আমাদের সমস্যাটা একটু দেখুন। আমরা বঞ্চিত, আমরা নিষ্পেষিত, আমরা না খেয়ে মেরে যাচ্ছি, মরে যাচ্ছি, কোনো বিচার নেই।